আর ওই যে রমিজ রাজা বয়স হয়েছে তো এই ধরনের মন্তব্য তিনি করেছেন। যাই হোক, আমরা মিরাজের এই আউট নিয়ে রান আউট নিয়ে যারা সমালোচনা করছেন আমি বলবো তাদের ক্রিকেট সেন্স বলতে মানে কোনো ন্যূনতম জ্ঞান নাই। ক্রিকেটের আইন জয়ী হয়েছে কিন্তু স্পোর্টসম্যানশিপ স্পিরিট পরাজিত হয়েছে। স্পষ্ট একটা বল ফেলে দেওয়া, সেটাকে আবার কুড়িয়ে নেওয়া, এই চুরিটাকে তিনি যদি ডিসেন্ট ক্যাচ বলেন, আজকে যেটা তিনি বলেছেন সেটা আমার কাছে স্পোর্টসম্যানশিপ। আমার কাছে সন্দেহ হয় যে স্পোর্টসম্যানশিপের অর্থ তিনি আসলে প্রপারলি জানেন কিনা। এই যে মিরপুরের মাঠেই একটা আউটের কথা আপনার মনে আছে কিনা, মুশফিকুর রহিমের হুট করে আয়ারল্যান্ডের সঙ্গে বোধহয় তিনি যেভাবে আউট হয়েছেন না, তখন কি মনে হয়েছে আসলে মুশফিক তো সব কিছু বুঝেন জানেন, তারপরও এ ধরনের একটা ঘটনা ঘটিয়ে ফেলেছেন তিনি। সালমান আগার ক্ষেত্রে ওই ধরনের একটা ঘটনা ঘটতে পারে, মানে এটা হচ্ছে অ্যাজাম্পশন যে তারও হিট অফ দ্য মোমেন্ট। এটা তো অনেক সময় হয়ে যায় মানুষের। না হলে একটা ফরম্যাটের তিনি অধিনায়ক, পাকিস্তান টি-20 দলে তিনি এ ধরনের কাণ্ড করবেন। আর ওই যে রমিজ রাজা যে স্পোর্টসম্যানশিপ নিয়ে প্রশ্ন তুলছেন মেহেদী মিরাজ, সেটাও আসলে রমিজ রাজার কাছ থেকে যখন সেটা ঠিক না। তো ওই যে অনেকে আমি ফেসবুকে পড়ছিলাম যে বয়স হয়েছে তো এই ধরনের মন্তব্য তিনি করেছেন। যাই হোক, আমরা আসলে গণমাধ্যম কর্মী হিসাবে ওই ধরনের কথা বলছি না। সেই যাই হোক, মেহেদী মিরাজের কোনো দোষ এখন পর্যন্ত পড়েনি, অনেকেই তাকে কাঠগড়ায় রাখছেন। এটা আসলে অযৌক্তিক বলে আমার আসলে যতটুকু মনে হয়েছে। এবং ওই মোমেন্টে যদি তিনি বলটা ধরতেন তাও তিনি আউট হন, এটা আরেকটা টার্মের মধ্যে পড়ে। এক্স্যাক্টলি। এবং আউট হয়ে যাওয়ার পরে সালমান আলী আগা যেভাবে রাগে গজরাতে গজরাতে যে শব্দ চয়নগুলো করলেন, স্পোর্টসম্যানশিপের কথা আমরা বলি, এটা কোন স্পোর্টসম্যানশিপের মধ্যে? এখন উল্টো আরেকটা বিষয় যে তিনি বিপাকে রয়েছেন যে ম্যাচ শেষে তাকে ডাকবেন কিনা আসলে ম্যাচ রেফারি। তিনি আসলে জরিমানাও খেতে পারেন, যেভাবে তিনি তার অ্যাটিটিউড শো করলেন। যদি কোনো ডিমেরিট পয়েন্ট যোগ হয়ে যায় তখন কি হবে? এখন তো শাস্তির উপর শাস্তি, আসলে এটা আদতে তিনি মানতে পারবেন কি না। এটা বিতর্ক আসলে হওয়ার মতো একটা জিনিস। আমি ম্যাচের কমেন্টে ওই সময় শুনছিলাম, রমিজ রাজা একটা কথা বলেছে, যেখানে ক্রিকেটের আইন জয়ী হয়েছে কিন্তু স্পোর্টসম্যানশিপ স্পিরিট পরাজিত হয়েছে। তা আমার মনে হয় এই লাইনটাই পুরো স্টোরিটা টেল করে দেয়। যদিও এটা আমি বলবো সালমান আলী আগারই ভুল, কেননা বলটা যখন তার কাছে এসেছিল, তিনি যেহেতু পপিং ক্রিজের বাইরে ছিলেন, প্রথমত তার বলটা ডেড হয়নি কিন্তু। বলটা ডেড হয়নি, হ্যাঁ, খেলা তো তখনও চলমান। তো তার মাথায় প্রথম আসা উচিত ছিল যে তিনি পপিং ক্রিজে যাচ্ছেন না কেন। তবে যেই জায়গাটা একটু ইমোশনালি আপনাকে হিট করতে পারে যে তিনি যাওয়ার চেষ্টা করেনি, তিনি জাস্ট ব্যাটটা প্লেস করলেই কিন্তু তার সামনেই ছিল নাগালে, তিনি বলটা কুড়িয়ে হয়তো মিরাজকে দিতে চাচ্ছিলেন, যেহেতু তার পায়ের নিচে এসে থেমেছিল বলটা। কিন্তু আমার মনে হয় এখানে টেকনিক্যালি আউট নিয়ে তো কোনো সন্দেহ নেই, এবং যেহেতু থার্ড আম্পায়ার সব কিছু বিবেচনা করেই দিয়েছেন, আমার মনে হয় এখানে সালমান আলী আগার আরেকটু যদি গেম অ্যাওয়ারনেসটা তার মধ্যে কাজ করতো সেটা ভালো হতো। তবে ওই যেটা বললাম যে রমিজ রাজার যে কথাটা, যে এখানে আসলে স্পোর্টসম্যানশিপ স্পিরিটের পরিপন্থী আপনি ভাবলেও ভাবতে পারেন, তবে একেবারে যে পরিপন্থী আমার মনে হয় সেটা বলার সুযোগ নেই, যেহেতু ক্রিকেট ল এটা পারমিট করে। এবং আমার কাছে মনে হয় যে এখানে সালমান আলী আগারই আমার মনে হয় দোষটা বেশি, বা তার সামান্য একটি অ্যাওয়ারনেসের কারণে তিনিও আউট হয়েছেন। এবং তার রিয়াকশনটাও আমি হিউম্যান হিসেবে এই ধরনের রিয়াকশন এই ধরনের আউটে আসতেই পারে। টাইমস আউটের বিতর্কতা নিশ্চয়ই মনে আছে। আমার মনে হয় ঘটনাটা আউটের ধরনটা ভিন্ন কিন্তু প্রেক্ষাপটটা এক, আইনিভাবে বৈধ। আপনি হয়তো মোরালের জায়গা থেকে আউটটা নিয়ে প্রশ্ন তুলতে পারেন। সেক্ষেত্রে আসলে প্রশ্নের কথা বলছিলেন, আপনি স্পোর্টসম্যানশিপের কথা বলছিলেন, আপনার সঙ্গে আমি বেশ কিছু বিষয় একমত, কিছু বিষয় দ্বিমত থাকতেই পারে। সালমান আলী আগা চলে যেতে যেতে যে শব্দ চয়নগুলো করেছেন, তিনি একটা ফরম্যাটের পাকিস্তানের ক্যাপ্টেন, তিনি পাকিস্তান দলকে বিশ্বকাপে লিড দিয়েছেন, তার কাছ থেকে ওটা কি স্পোর্টসম্যানশিপ মনে হয়েছে কিনা? না, এবং আপনি হয়তো লক্ষ্য করেছেন মাঠে যেহেতু আপনি ছিলেন, লিটনের সঙ্গে কিন্তু মোটামুটি তার একটা বাদানুবাদ হয়েছে। না, আমি আসলে স্পোর্টসম্যানশিপ স্পিরিটের কথা বাদানুবাদ নিয়ে বলিনি, আউটের ধরনটা বা আউটটা নিয়ে স্পেসিফিক বলেছি। অবশ্যই তিনি যেটা করেছেন সেটাও কোনোভাবেই কাম্য নয়, যেহেতু তিনি একবারে লজিক্যালি বা আইন মেনে আউট ছিলেন। তো আমি যেটা এর আগেও বললাম যে ভুলটা কিন্তু সালমান আলী আগার। তিনি তার ওই মধ্যে একজন ক্রিকেটার হিসেবে তার মধ্যে প্রথম ওই অ্যাওয়ারনেসটাই আসা উচিত ছিল যে আমি ক্রিজের মধ্যে আছি না। তো তিনি কি ভেবেছিলেন, তার ব্রেন ফেড, আমরা ক্রিকেট একটা কথাটাও শুনি, হয়তো তার তেমনই কোনো কিছু হয়েছিল। তবে তিনি যেই রিয়াকশনটা দেখিয়েছেন, আমি নিশ্চিত এটা আইসিসির ম্যাচ শেষে ম্যাচ রেফারি কোড অফ কন্ডাক্ট ব্রিচ হবে, তিনি ডিমেরিটস পয়েন্ট বা জরিমানা কিছু একটা হবে, আই এম শিওর। এবং এটা অবশ্যই, এটা তো বলার অবকাশ রাখে না, এটা প্লেন অ্যান্ড সিম্পল, যারা দেখেছে তারা সবাই বুঝবে যে এটা অবশ্যই ক্রিকেটের মানে সৌহার্দ্য নষ্ট করেছে তার আচরণ। সালমান আলী আগা যে কাজটা করেছে এটা কি দেখতে খারাপ লেগেছে? সালমান আলী আগা যেটা করেছে এটা ফ্রাস্ট্রেশন থেকে, মানে তিনি আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে তার যে রাগ, ক্ষোভ, অভিমান যাই হোক না কেন, এটা আসলে নিজের উপর হওয়া উচিত ছিল। সেটা তিনি মিরাজ কিংবা লিটন কিংবা বাংলাদেশের উপরে তিনি দেখিয়েছেন। যে অনেকে হয় না যে নিজের দোষটা ঢাকার জন্য অন্যের উপর চাপিয়ে দেওয়া বা অন্যের দিকে একটু রিয়াকশন দেওয়া, অনেকটা আমার কাছে এমনই মনে হয়েছে। আদারওয়াইজ
ক্রিকেটে এই ধরনের রিয়াকশন আমরা অহরহ দেখি, এটা এমন কোনো কিছু না। তবে মাঠে যেহেতু এটা প্রকাশ্যে হয়েছে, আমার ধারণা সালমান আলী আগা এটার জন্য একটা শাস্তি পাওয়ার সম্ভাবনা আছে আমার কাছে যেটা মনে হচ্ছে। আপনি কমেন্টও নিশ্চয় শুনছেন, রমিজ রাজা তিনি একটা মন্তব্য করেছেন। অনেকেই বলছিলেন যে রমিজ রাজা এই বয়সে এসে এ ধরনের মন্তব্য করছেন, আপনার কাছে আসলে এই মন্তব্যটা কি মনে হয়েছে? আমার কাছে মনে হচ্ছে খুবই ফানি, কারণ আপনার যদি মনে পড়ে যে সেই রশিদ লতিফের যে ক্যাচটা, তিনি মুলতানে আমরা সেই ম্যাচটাই হেরে গিয়েছি। হেরে গিয়েছিলাম, রশিদ লতিফের সেই ক্যাচটা একেবারে স্পষ্ট ক্যামেরায় দেখা যাচ্ছিল যে তিনি ফেলে দিয়েছেন, আবার তিনি কুড়িয়ে সম্ভবত অলোক কাপালির আউটটা সম্ভবত কমেন্ট্রি বক্সে রমিজ রাজা ছিলেন এবং তিনি বলছিলেন যে খুবই ডিসেন্ট ক্যাচ, মানে স্পষ্ট একটা বল ফেলে দেওয়া, সেটাকে আবার কুড়িয়ে নেওয়া, এই চুরিটাকে তিনি যদি ডিসেন্ট ক্যাচ বলেন, আজকে যেটা তিনি বলেছেন সেটা আমার কাছে স্পোর্টসম্যানশিপ। আমার কাছে সন্দেহ হয় যে স্পোর্টসম্যানশিপের অর্থ তিনি আসলে প্রপারলি জানেন কি না। মিরাজের এই আউট নিয়ে, রান আউট নিয়ে যারা সমালোচনা করছেন, আমি বলবো তাদের ক্রিকেট সেন্স বলতে মানে কোনো ন্যূনতম জ্ঞান নাই। এ কারণে নাই, এটা একটা সিম্পলি রান আউট ছাড়া আর কিছুই না, এখানে স্পোর্টসম্যানশিপের কিছু নাই। এটা কোনো মান কাট আউট হয়নি, এটা কোনো টাইম আউট কোনো ধরনের কোনো ইভেন অবস্টিক অফ দ্য ফিল্ডিংও হয়নি, অবস্ট্রাক্টিং অফ দ্য ফিল্ড হয়েছে। হ্যাঁ সেটা যদি স্ট্যাম্পিং রান আউট না করে যদি আবেদন করতেন আম্পায়ারের কাছে যে সালমান আলী আগা বলটা থামিয়ে দিয়েছেন, অবস্ট্রাক্ট করেছেন ফিল্ডে, তাহলে কিন্তু আম্পায়ার আউট দিতে বাধ্য হতেন, বরং তিনি ডাবল আউট হয়েছেন। রান আউটটা হয়েছে বলে সমালোচনা বেশি হচ্ছে যে তিনি বলটা কুড়িয়ে। সালমান আলী আগার গেম অ্যাওয়ারনেস একেবারে জিরো বলেই তিনি আউট হয়েছেন। এবং পাশাপাশি আমি বলবো এখানে ক্রিকেট ইন্টেলিজেন্স আর স্পোর্টসম্যানশিপ দুটো ডিফারেন্ট জিনিস। মিরাজ যেটা করেছে এটাকে বলে ক্রিকেটিং ইন্টেলিজেন্স, আর সালমান আলী আগা যেটা করেছে সেটা হচ্ছে তার একেবারে জিরো গেম অ্যাওয়ারনেস থেকে করেছে। এবং আমার ধারণা যে এই যে রমিজ রাজা, আমি মোহাম্মদ হাফিজের টুইটও দেখলাম, এরা যে স্পোর্টসম্যানশিপের কথা বলছে, আমার মনে হয় তাদের সমালোচনা করা উচিত সালমান আগাকে নিয়ে। তিনি একটা ফরম্যাটে ক্যাপ্টেন, তার পাকিস্তানকে বিশ্বকাপে তিনি লিড দিয়েছেন, সে একটা দলের ক্যাপ্টেন, তার নিয়ম নীতি একেবারে 100% জানার কথা। মানে কি হলে আউট হবেন, না হলে আউট হবেন, এই ব্যাপার, এই কমন ব্যাপারগুলো যদি না থাকে, তিনি ক্রিজ থেকে বের হয়ে গেছেন, তিনি আবার বল কুড়াতে যাচ্ছেন, পেছনে তিনি ব্যাটটাকে না মানে ফিরে না এসে, ক্রিজের ভেতরে না এসে, এগুলো তো খুব হাস্যকর। এবং এটা নিয়ে যারা সমালোচনা করছে, আমার এটা খুব হাস্যকর লাগছে, কেন মিরাজকে নিয়ে এত সমালোচনা হচ্ছে।